আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকত। ওখানে গিয়ে অথবা যাওয়ার পথে আমি যা দেখছি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং খুঁটিনাটি কিছু তথ্য দেব। তবে আপনাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ, আমার এই ছোট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি দেখতে পারেন। আমরা রওনা দিলাম চট্টগ্রাম টাইগার পাসের উদ্দেশ্যে। অবশ্য চট্টগ্রামবাসী যারা আছেন এবং চট্টগ্রামের বাইরের ডিস্ট্রিক্টের যারা থাকেন খুব ভালোভাবে চেনেন। এখানে আসলে দেখবেন যে সাইডে এবং সামনে বিশাল বড় বড় বাঘ দাঁড় করানো আছে, তাহলে বুঝতেই পারবেন যে এটাই টাইগার পাস। এখান থেকে আমরা বিআরটিসি বাসে করে পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দেব। ইতিমধ্যে আমরা বাসে উঠে গেলাম এবং পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে যাওয়ার সময় একটু কষ্টও পেলাম, কারণ ছাদ খোলা বাস হওয়াতে সবাই ছাদের উপরে যাওয়ার চেষ্টা করে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হলো। পতেঙ্গা সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। ইতিমধ্যে আমরা এসে পৌঁছালাম। সমুদ্রের ঢেউ যেমন কখনো শান্ত কখনো অশান্ত, ঠিক তেমনি মানুষের মনও কখনো গভীর ভালোবাসায় ভরে থাকে, আবার কখনো বয়ে যায় তীব্র ঝড়। কিন্তু শেষ পর্যন্ত সমুদ্রের মতো মনও নিজেকে সামলে নেয় নিজের নিয়ম। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম শহরের এক মনোরম প্রান্তে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত। প্রতিদিন হাজার হাজার পর্যটক ছুটে আসে এই অপরূপ প্রকৃতির টানে। আমি এসে দেখলাম পতেঙ্গা সমুদ্র সৈকত সেই ভালো লাগার মতো এখন আর পতেঙ্গা সমুদ্র সৈকত নাই। এখানে একদমই গ্যাদারিং, দোকানপাটে এমনভাবে ভরা মনে হয় যেন আমরা কোনো মার্কেটে আসছি। একদমই ভালো লাগেনি, কারণ এরকমের গ্যাদারিং শহরের ভিতরে থাকে। মানুষ কোনো সমুদ্র সৈকত বা কোনো নিরিবিলি জায়গায় যায় একটু ভালো লাগার জন্য, কিন্তু আমার থেকে এত গ্যাদারিং লাগলো, ভালো লাগা তো দূরের কথা, মনে হচ্ছে যেন মন আরো অশান্ত হয়ে গেছে। কারণ এই জায়গার গ্যাদারিং আমার থেকে একদমই ভালো লাগেনি। সমুদ্রের ঢেউয়ের গর্জন, বাতাসের ছোঁয়া আর সূর্য অস্তের মোহময় দৃশ্য, এই সব কিছু একসাথে উপভোগ করা যায় এখানেই পতেঙ্গা সমুদ্র সৈকতে। দেখুন কি এক অবস্থা! এই বিচের পরিবেশ নষ্ট করার জন্য এই ঝালমুড়ি বিক্রেতারাই যথেষ্ট। এখানে আপনি উপভোগ করতে পারবেন স্পিডবোট রাইড, সমুদ্র পাড়ে ঘোড়ার গাড়ি কিংবা পরিবার ও বন্ধুদের সাথে আনন্দময় সময় কাটানোর সুযোগ। পতেঙ্গা সমুদ্র সৈকতের আরেকটি আকর্ষণ হলো এখানকার স্থানীয় খাবার। ভাজা মাছ, কাঁকড়াবাজি, চানাচুর, ডাবের পানি সবই রয়েছে তাদের হাতের নাগালে। এবং এই সমস্ত বাহারি খাবার খেতে খেতে সমুদ্র উপভোগ করতে পারবে। খুবই একটি চমৎকার সময় কাটবে এখানকার যারা পর্যটক আসবে তাদের। পতেঙ্গা সমুদ্র সৈকতে যখন সূর্যটা ধীরে ধীরে ডুবে যায় সাগরের গাঢ় নীল জলে, তখন চারদিক যেন রাঙিয়ে তোলে সোনালি আভায়। পতেঙ্গা শুধু একটি সৈকত নয়, এটি একটি অনুভূতির নাম। শান্তি, প্রকৃতি আর আনন্দের মিলন মেলা। আপনি কি এই অভিজ্ঞতা নিয়েছেন? যদি না নিয়ে থাকেন তাহলে আমি বলবো একবার এসে ঘুরে যাবেন, কিছুটা হলেও আপনার ভালো লাগবে। এই সমুদ্র সৈকতের অবস্থা এখন খুবই খারাপ। এখানে যেভাবে দোকানপাটের যানজট, তেমনি মানুষ বিভিন্ন ধরনের হয়রানি শিকার হচ্ছে। তবে এখানে যারা দায়িত্বরত অবস্থায় আছে তাদেরকে একটা কথাই বলবো, এই সমুদ্র সৈকত আবার আগের রূপে ফিরিয়ে আনুন। আপনাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।